না রে ওরে যাই রে গোনা গোনা নেচে নেচে তাহলে ভগবানের এত খুশিটা কিসের, এত নৃত্য কিসের? ওই যে সঙ্গে ভক্ত আছে। রাধে রাধে। আজ ভক্তের গৌরব, ভক্তের গৌরব ভগবানকে নিয়ে, আর তার থেকেও বেশি গৌরব যদি হয় সেটা ভক্তকে নিয়ে ভগবানে। আমরা ভগবানকে পেয়ে যত না খুশি হব গো মা, তার থেকে অনেক বেশি খুশি হবে আমার ভগবান যদি একজন বৈষ্ণব ভক্ত পান। কিন্তু দুঃখের বিষয় দেখো মা, আমরা ভগবানকে অনেক কিছু দিতে চাই। একটা মন্দির করে দিই, সকাল দুপুর সন্ধে নিয়ম করে সেবা দিই, কত পুজো অর্চনা করি, আসল জিনিসটাতেই ফাঁকি রয়ে যায়। আহা, যেটার নাম হলো প্রেম। এই প্রেম শব্দটা আলোচ্য বিষয়। এর যদি ইংলিশ ট্রান্সলেট করি, ইংরেজিতে কনভার্ট করি, কি হবে প্রেমের? কেউ হাত তুলে বলতে পারবে ইংরেজিতে প্রেমকে কি বলে? অসম্ভব। ভালোবাসাকে বলা যায় লাভ, কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ নাই যে প্রেমের একটা অন্য শব্দ বের করতে পেরেছে। প্রেম প্রেম কোনোভাবে ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করা যাবে না। রতি গাঢ় হলে প্রেম, প্রেম গাঢ় হলে হয় স্নেহ, স্নেহ গাঢ় হলে মান, মান গাঢ় হলে প্রণয়, প্রণয় গাঢ় হলে রাগ, রাগ গাঢ় হলে অনুরাগ, অনুরাগ গাঢ় হলে ভাব, ভাব গাঢ় হলে মহাভাব, রূঢ় মহাভাব, অধীর রূঢ় মহাভাব। এর কোন ইংরেজি ভাষা পাওয়া গেল না, ইংরেজিতে এটাকে অনুবাদ করা গেল না, ইংরেজি কোনো ভাষা দেওয়া গেল না। তাই জন্য সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভক্ত যারা যারা ইংরেজিতে কথা বলে বা অন্য ভাষায় কথা বলে, তারা এই প্রেমটাকে জানার জন্য, আমাদের বাংলা সাহিত্যের এই ভালোবাসাটাকে জানার জন্য, ভক্ত ভগবানের সম্বন্ধটাকে জানার জন্য তারা এখন বাংলা শিখছে। প্রেমানন্দ হরি হরি বল। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তাহলে আমরা কত বড় সম্পদ বুঝেছো মা? আমরা যারা বাঙালি তাদের কত বড় গৌরব। এই বাংলা ভাষায় যে আস্বাদন আছে অন্য কোনো ভাষায় সে আস্বাদন নাই। ভগবানকে সেভাবে কেউ ভালোবাসতে পারে না। যে কারণে পৃথিবীর কোনায় কোনায় বাংলা ভাষা শেখানো শুরু হয়ে গেছে। রাধে রাধে। অথচ আমরা সেই বাঙালি হয়ে আমরা নিজের ভাষা, নিজের দেশ, নিজের মাতৃভূমির মর্যাদা দিই না। রাধে রাধে। শ্রী ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই হচ্ছে বৈষ্ণব পদাবলী, যেটা বাংলা ভাষায় লেখা। এই হচ্ছে বাংলার কীর্তন, যার মধ্যে সারা পৃথিবীর সমস্ত আনন্দ একত্রিত করলেও তুলনা করা যাবে না। এই কীর্তনের মধ্যে যে আনন্দ আছে, যে রস আছে, পৃথিবীর কোথাও সে আনন্দ নাই। যে কারণে আজকে লক্ষ লক্ষ টাকা খরচা করে ভক্তরা দিনের পর দিন, মাসের পর মাস ভিক্ষা করে হলেও হরিনামের আয়োজন করেন। তাহলে যারা হরিনামটার আয়োজন করছেন বা করাচ্ছেন, তাদের চিন্তাধারাটা কত উচ্চ স্তরের চিন্তা করেছো? আমরা তো কীর্তন গান করি, তার বিনিময়ে কিছু পয়সাও রোজগার করি। একদম সত্য কথা। আমাদেরকে যদি পয়সা না দেওয়া হয়
তাহলে আমাদের আর কীর্তন করতে আসাও হবে না। মুখে এত বড় বড় কথা বলি মাইকের সামনে দাঁড়িয়ে, যদি চিন্তা করা যায় আমাদের থেকে অনেক উচ্চ স্তরে রয়েছেন যারা আমাদেরকে ভিক্ষা দিয়ে কীর্তনটা করাচ্ছেন। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ধন্যবাদ তাদেরকে দেওয়া উচিত, ধন্যবাদ ভক্তদের দেওয়া উচিত, আমাদের নয়। আবার এখন বর্তমানে কীর্তন গানে যে যত চালাকি করতে পারবে তার তত পয়সা বেশি। নানা ধরনের চালাকি বুদ্ধি দিয়ে আমাদের কীর্তন শিল্পীদের মোটা মোটা অঙ্কের টাকা নেওয়া শুরু হয়ে গেছে। এমন একটা সময় হবে দেখবেন কীর্তনটা বন্ধ হয়ে যাবে, হতে বাধ্য হবে, বাধ্য। যেমন করে যাত্রা পালাগুলো বন্ধ হয়ে গেল, জয়নিতাই একই অবস্থা হবে আমাদের কীর্তনের। আর তার থেকেও দুঃখের কথা, কীর্তন আর নাই, বৈষ্ণব পদাবলীও নাই, কীর্তনও নাই। যে যত চালাকি বুদ্ধি করে সংসারী মানুষগুলোকে বোকা বানাতে পারবে, সংসারী মানুষগুলোকে আকৃষ্ট করতে পারবে, তার ডিমান্ড তত বেশি। যত টাকা বলবে বোকার মতো ভক্তরা তত টাকা দিয়ে তাকে কীর্তন করাবে। এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়, দুঃখের বিষয়। মাঝে মধ্যে চিন্তা করি কীর্তন গান করতে না এলেই ভালো হতো, ঘরেই ভালো ছিলাম। জয়নিতাই। কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এখন যদি আমি হঠাৎ করে কীর্তনটা ছেড়েও দিই না, অনেকে ভাববে দেখো পারলো না তো, হেরে গেল, তাই চলে গেল। তো ভগবানের কাছে আশা আছে একদিন না একদিন আমাদের এই বাংলার যে সাহিত্য কীর্তন, বৈষ্ণব পদাবলীর কীর্তন, এটা আবার ফিরে আসবে। খাঁটি খাঁটি থাকবে, থাকবে না? খাঁটি জিনিসের মর্যাদা নিশ্চয়ই থাকবে। হরে কৃষ্ণ। আবার সেই বৈষ্ণবের মুখে কীর্তন হবে। যারা সত্যকারের বৈষ্ণব, যারা সাত্বিক আহার করে, যারা নিরামিষ ভোজন করে, যারা প্রত্যেকটা একাদশী পালন করে, এমনকি যারা নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে বৈষ্ণবের মতো আচরণ করে, তাদের মুখ দিয়ে দেখবেন একসময় কীর্তন হবে। আমাদের মতন অভাগা দিয়ে কীর্তন হবে না। জয়নিতাই। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমাদেরও সচেতন হতে হবে যে আমরা কীর্তন শুনতে বসেছি, এটা সাংসারিক গল্প নয়। প্রথমেই বলেছি সংসারে যা কিছু দেখছি সব মিথ্যা। সংসারের কোন উন্নতির কথা যদি আমি বলি, বলবো আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে পয়সা নেবার জন্য মানুষগুলোকে ঠকাচ্ছি। জয়নিতাই। যে নিজে ঠকায় তাকে বাবা নিজেকে ঠকতেই হবে। হরে কৃষ্ণ। তাই সচেতন হতে হবে নিজেদেরকেও, শ্রোতাদেরও, যারা শুনতে এসেছি, যে বৈষ্ণব মহাজন যাদের উপর গুনাহ করলেন ভগবান নিজে দেখাচ্ছেন আমি কোথায় কি করছি, আর তারা দেখে লিখে আমাদের জানাচ্ছেন যে ভগবানের লীলাটা কত সুন্দর। এই যে প্রেম, এ অমূল্য সম্পদ। প্রেম কখনো মানুষে মানুষে হয়নি, হবে না, অসম্ভব। যেখানে রক্ত মাংসের দেহের কোনো সম্বন্ধই নাই সেখানে প্রেম। আর আমাদের দেহটা রক্ত মাংসের মায়ার দেহ, আর একটা মায়ার দেহ আরেকটা মায়ার দেহের সঙ্গে কখনো প্রেম হতে পারে না। রাধে রাধে। জীবাত্মার পরমাত্মার সম্পর্কটাই হচ্ছে প্রেম। এই চাওয়া পাওয়া, ভগবানকে সুখ দেবার ইচ্ছাই হচ্ছে প্রেম। রাধে রাধে। যেটা ব্রজগোপিনীরা করেছে, বৃন্দাবনের ভক্তরা করে দেখিয়েছে আমাদের। আর সেই বৃন্দাবন লীলাটাই হচ্ছে আমাদের কীর্তনের প্রধান অঙ্গ। মা, বৃন্দাবন লীলা, যেটাকে কৃষ্ণ লীলা বলা হয়। তবে গৌরাঙ্গ লীলা না শুনলে, গৌরাঙ্গ লীলা আস্বাদন না করলে কৃষ্ণকেও আস্বাদন করা যায় না। কেন? তাহলে গৌরাঙ্গ লীলাটা কি? কেন গৌরচন্দ্রিকা হয়? এই যে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গরু গরু, এই কথাগুলো আমরা আলোচনা করছি। কৃষ্ণলীলা হচ্ছে আদি সম্পদ, আসল সম্পদ। তাও গৌরাঙ্গ মহাপ্রভুকে, নিতাইকে বাদ দিয়ে কীর্তন হতে পারে না। কেন? রাধে রাধে। তাহলে গৌরাঙ্গ লীলাটি কি লীলা? বলছে কৃষ্ণ লীলামৃত সার, কৃষ্ণ লীলামৃত সার। একটু মন দিয়ে আস্বাদন করবেন বাবারা। কৃষ্ণ লীলা অমৃত। অমৃত মানে হচ্ছে এমন এক সম্পদ যেটা পান করলে অমর হওয়া যায়, চিরদিন
জুড়ে থাকা যায় যার সঙ্গে, অমৃত। লীলামৃত সার মানে নিংড়ানো সার বস্তুটা, যার শত শত ধার, শত শত ধারা বইছে, অমৃতের ধারা। 10 দিক বহে যাহা হইতে। 10 দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত্য বায়ু ঊর্ধ্ব আর অধ, কোন দিকে ফাঁকা নেই, চারিদিক থেকে 10 দিক থেকে দিকে দিকে বইছে। 10 দিক বহে যাহা হইতে। তাহলে কৃষ্ণ লীলামৃত সার, যারা শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে। সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, অক্ষয় সরোবর। সরোবর মানে হলো এক বিরাট বড় জলাশয়, কিন্তু এখানে অমৃতের ধার, অমৃতটাকে ধরে রেখেছে যে এমন জলাধার। অক্ষয় সরোবর, যার কোনোদিন ক্ষয় হয় না। আমাদের ঘরের পুকুর ডোবা বলো যাই বলো, কোনো না কোনো সময় এটা কমে বাড়ে তো, আর এটা অক্ষয়, কোনোদিনও কমে না। এই গৌরাঙ্গুলিটা এমনই, কোনোদিন কমবে না, একেবারে পরিপূর্ণ, টকবক করছে, টলবল করছে অমৃতে, প্রেমামৃতে। অক্ষয় সরোবর মন হংস চরাহ তাহাতে। মনটাকে বলছে হাঁস, হাঁস মানে হংস। হাঁসের কাজ কি? হাঁসকে যদি 1 বাটি দুধ খেতে দাও, সার বস্তুটা খেয়ে নেবে, ঠিক খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর আসল ভক্ত, তারা এদিক ওদিক কোনো দিকে যায় না, গৌরাঙ্গকে এমন ভাবে আস্বাদন করে, একবারে নিংড়ে আসল জিনিসটা নিয়ে নেয়। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মন হংস চরাহ তাহাতে। সেই অক্ষয় সরোবরে মনটাকে হংস করে বিচরণ করে। এই হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা অমৃত, তার নিংড়ানো যে সার বস্তু, সেটা হচ্ছে মহাপ্রভুর লীলা। হরে কৃষ্ণ। এই জন্য কীর্তনের আসল তত্ত্ব কৃষ্ণ লীলা হলেও প্রথমেই আমাদের গৌরচন্দ্রিকা গাইতেই হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু না কৃপা করলে, তাকে না জানলে কৃষ্ণকেও জানা যাবে না। রাধে রাধে। তাই প্রেমে টকবক করছে কে? ভক্ত আর ভগবান একে অপরের পরিপূরক হয়ে সেই যমুনার তীরে বিচরণ করছে। দর্শন করছে কে? ভক্ত কৃষ্ণ দাস। তা বৃন্দাবনের কথা তো আমরা আস্বাদন নিশ্চয় করব, তবে যেহেতু আজকে সকাল সকাল এই লীলাটা শুরু হয়েছে, ভগবানের আগমনের কথাটা একটু আস্বাদন করা দরকার, আমার গৌরহরির কথা, তাই তো? তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরহরি, এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমার শুভ তিথিতে ভগবান এসেছিলেন আমাদের ঘরের ছেলে হয়ে। এটা আমাদের কাছে অনেক বড় সৌভাগ্যের বিষয়, কারণ সারা পৃথিবীর এত জায়গা থাকতে কলিযুগে ভগবান বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে এসেছে। এটা আমাদের বড়দিন নয়? কোন দিন? দোল পূর্ণিমা। তা সেই দোল পূর্ণিমাতে ভগবান এসেছিলেন আমাদের ঘরের ছেলে হয়ে। আর সেই দোল পূর্ণিমা তিথিতে শুধু চাঁদ যে পূর্ণিমায় পূর্ণতা নয়, সেদিন আবার গ্রহণও লেগেছিল। এর পেছনে মহাজনরা ঠিক করলেন দুটো কারণ। একটা কারণ হচ্ছে গৌরচন্দ্র পূর্ণচন্দ্র, সে এত অপরূপ রূপে বিভূষিত যে তাকে দর্শন করে চাঁদ লজ্জিত হয়েছে, লজ্জিত হয়ে বলছে, ওরে রাহু, আমি যেন গ্রাস হয়ে যাই, তুই আমায় গ্রাস কর। মুখ লুকাচ্ছে, তাই গ্রহণ হচ্ছে। সকলঙ্ক অকলঙ্ক, অকলঙ্ক চাঁদকে না আমার গৌর সুন্দর, সকলঙ্ক চাঁদকে না আকাশে যে ওঠে চাঁদ। তাই সকলঙ্ক চাঁদকে দেখে অকলঙ্ক চাঁদ মুখ লুকিয়েছিল বলে সেদিনে গ্রহণ হয়েছিল। আর কেন হয়েছিল না? গ্রহণ যদি না হতো তাহলে হরিনাম হতো না। সে সময়ে বড় কঠিন সময় ছিল গো মা। আজ থেকে 500-550 বছর আগে কেউ আমার আপনার মতো এরকম হরিনাম করার বা শোনার সুযোগ পেত না।
খোল করতাল ভেঙে দেওয়া হতো। নিশ্চয় আমাদের জানার বিষয় যে তারা কারা, যাদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ লেগেই আছে। খোলাখুলি মাইকের মধ্যে দিয়ে না বলাটাই ভালো। মনে মনে বুঝে নিতে হবে যারা আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য সারা জীবন চেষ্টা করে গেল, আসলে তারা নিজেও জানে না তারাও সেই একই ধর্মেরই লোক। হরে কৃষ্ণ। কারণ আমরা সবাই সনাতনী, চিরস্থায়ী। আগে সেই সনাতন ধর্মই ছিল। আজ থেকে 5,500 বছর আগে একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম। যত দিন গেছে সেই ধর্মটা একটু 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 করে গড়তে গড়তে যত সময় এগিয়ে গেছে, একটা একটা করে গোষ্ঠী তৈরি হয়ে মানুষ নিজের সুবিধা মতো একটা করে ধর্মের নাম দিয়ে নিয়েছে। আমরা সবাই সনাতনী, আমাদের একটাই ধর্ম। তাই এখনো পর্যন্ত অন্য অনেক বিধর্মীদের সাধনার জায়গায় দেখা যায় সনাতন ধর্মের ঠাকুরই পূজিত হচ্ছে। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বল। আমরা খোলাখুলি পূজা করি, আর তারা লুকিয়ে লুকিয়ে পুজো করছে। পুজো কিন্তু করছে, তারা সম্মান দিচ্ছে কিন্তু লুকিয়ে। ওই যে একটা রাগারাগি, তোমাকে আমি মানি না, রাধে রাধে। ঠিক সে সময় ছিল এতটা কঠিন, ভগবান যখন গৌরচন্দ্র হয়ে এসেছিলেন সে সময় কীর্তন বন্ধ ছিল, হরিনাম বন্ধ ছিল। হরিনাম করলেই খোল করতাল ভেঙে দেওয়া হবে, কিন্তু গৌর হরি চিন্তা করছেন আমি নামের ঠাকুর, নামের মধ্যে দিয়ে জগৎকে চৈতন্য দেওয়ার জন্য এসেছি। আমি যদি জন্মলীলায় হরিনামের আয়োজন না করি তাহলে সবটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই ভগবান করলেন কি, চাঁদে গ্রহণ লাগালেন। গ্রহণ যেই না লাগলো কীর্তন শুরু হলো। আর কীর্তন যখন শুরু হলো, হরিনাম শুরু হলো, গ্রহণের ফলে চারিদিকটা দূষিত হয়ে যায়। যে কারণে পণ্ডিতরা, ব্রাহ্মণরা সমাজে কি করেন, হরিনাম করেন। আর সেই হরিনাম যখন হচ্ছে ঠিক সেই সময় ভগবান আমাদের ঘরের ছেলে হয়ে আসছেন। তাহলে দোল পূর্ণিমা সবাই মিলে একবার প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। রঙ দে চুনরিয়া, সবাই মিলে একসঙ্গে রঙ দে চুনরিয়া, চুনরিয়া চুনরিয়া, রঙ দে रंग दे 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 चुनरिया। সবাই মিলে করতালি দিয়ে শামে পিয়া মোরি রंग दे चुनरिया, शामे पिया मोरे रंग दे चुनरिया। रंग दे 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 चुनरिया, शाम पिया মোরে রঙ দে চুনরিয়া। আমরা কেমন সনাতনী, ভগবানের নামে একটু করতালি দিতে পারি না? এত কৃপণতা। সারা জীবনটা সংসারের জন্য বিলিয়ে দিলাম, পেলাম কি? এসেছি হরিবাসরে, সবাই মিলে একসঙ্গে এই সনাতন ধর্মের জয় হোক এই বলে একসঙ্গে করতালি দেব। রঙ দে 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 চুনরিয়া। शाम पिया मोरे रंग दे चुनरिया। ओ शाम पिया मोरे रंग दे चुनरिया।